ডিয়ার স্টুডেন্টস, ম্যাথ এক্সপ্রেসে আবারও সবাইকে স্বাগত। আবার ফিরে এসেছি কমার্সের বিকমদের বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের আরেকটি ভিডিও নিয়ে। ম্যাট্রিক্সের যে দুটো ভিডিও এর আগে হয়েছিল, পার্ট 1 আর পার্ট 2, আমি ডেসক্রিপশন বক্সে পার্ট 1 পার্ট 2 দুটো ভিডিওই দিয়ে রাখবো। এই ভিডিওটা পার্ট 3 এটা হতে চলেছে। আমরা পার্ট 1-এ ম্যাট্রিক্সের সম্পূর্ণ থিওরিটিক্যাল জিনিস নিয়ে আলোচনা করেছিলাম এবং পার্ট 2-তেও কিছু প্রবলেম সলভ করে দেখিয়েছিলাম যে ইম্পর্টেন্ট প্রবলেমগুলো, যেরকম টাইপসের প্রবলেমগুলো তোমাদের এক্সামে আসতে পারে, সমস্ত রকমের একটা প্রবলেম আমি সলভ করার চেষ্টা করছি। তারপর তোমরা তোমাদের যে বই আছে, তোমাদের কাছে যে বই থাকবে, ঠিক আছে, সেই বইয়ের কিছু এক্সারসাইজ সলভ করে নিলে মোটামুটি ম্যাট্রিক্স সম্পর্কে আশা করি কোনো প্রবলেম থাকবে না। যদিও কোনো রকম কিছু প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি আবার সেই প্রবলেমগুলোকে নিয়ে একটি ভিডিও আনবো বা তোমাদের জন্য আমি লাইভ ক্লাসও করাতে পারি। তো এক্ষেত্রে আমার যেটা বলার, ম্যাট্রিক্স পার্ট 3-তে আর ম্যাট্রিক্স পার্ট 2-তে যে প্রবলেমগুলো সলভ করেছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটিতে, যে প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট, এর আগের বছরগুলোতেও এসেছিল, ওই রকম টাইপসের প্রবলেম আবারও আসতে পারে এবং যে টাইপের প্রবলেমগুলো আসতে পারে সেই প্রবলেমগুলোকে নিয়েই কিন্তু আমি ভিডিওগুলো বানাচ্ছি। আর ম্যাট্রিক্স আমি বলেছিলাম প্রথম থেকেই খুব সহজ একটা টপিক, এখান থেকে যেন কোনো মার্কস ছেড়ে না আসা হয়, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারগুলো, এই যে ম্যাট্রিক্স বা আরো যে চ্যাপ্টারগুলো পড়াবো, কিছু কিছু চ্যাপ্টার পড়াবো যেগুলো খুবই সোজা, এই চ্যাপ্টারগুলো অবশ্যই ভালো করে স্টাডি করবে। তাহলে কিন্তু এই যে সাপ্লি ব্যাপারটা যারা মনে করছে যে আসতে পারে, তাদের কিন্তু কোনো রকম ভাবে সাপ্লি আসবে না। যুদ্ধ করেও সাপ্লি পাওয়া যায় না কিন্তু, যদি স্ট্র্যাটেজি করে সুন্দর একটা ওয়েতে যদি পড়াশোনাটা করতে পারে। যাই হোক, এই ম্যাট্রিক্সের এই পার্ট 3 ভিডিওতে আরো কিছু প্রবলেম আমি সলভ করব। এর আগে থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, ওই ভিডিওগুলো না দেখলে, পার্ট 1 আর পার্ট 2 এর ভিডিওগুলো না দেখলে কিন্তু পার্ট 3 এর ভিডিও দেখে কোনো লাভ হবে না। তো যাই হোক, আমি কিছু প্রবলেম বলেছিলাম পার্ট 2 এর ভিডিওর লাস্টে, আমি কিছু বলেছিলাম যে প্রবলেম আমি সলভ করে দেখাবো, আরো কিছু প্রবলেম সলভ হবে, আরো কিছু ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে আলোচনা করব। তার কিছু প্রবলেম আমি আজকে নিয়ে এসেছি, সেই প্রবলেমগুলো দেখো কিভাবে হয়। তো এই একটা প্রবলেম আমি এখানে লিখে নিয়েছি। এ একটা ম্যাট্রিক্স আছে, বুঝতেই পারছো এটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স। বলা আছে এ স্কোয়ার ইকুয়াল টু কে এ মাইনাস 2i। আই যেখানেই থাকবে বুঝে নেবে আই মানে কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর তোমাদের কোশ্চেনে যদি গিভেন থাকে যে ম্যাট্রিক্সটা, ওই ম্যাট্রিক্সটা যে অর্ডারের থাকবে আইটা কিন্তু সেই অর্ডারেরই হবে। তো আমাকে কে এর ভ্যালু বার করতে দিয়েছে। তো কে এর ভ্যালু বার করতে দিয়েছে মানে কে এটা একটা স্কেলার, কে কোনো ম্যাট্রিক্স না, কিন্তু কে একটা স্কেলার একটা ভ্যালু, ওই ভ্যালুটা বার করতে দিয়েছে। দেওয়া আছে এই রিলেশনটা, এই রিলেশনটা এক্সিস্ট করবে, এই রিলেশনটা স্যাটিসফাই করবে, এরকম ভাবে কে এর একটা ভ্যালু আমাকে বার করতে হবে। তো দেখা যাক এটা যদি ম্যাট্রিক্স যদি এ হয়, তাহলে আমি আগে প্রথমে দেখবো এ স্কোয়ার ম্যাট্রিক্স কি হয়। আগের দিনও বলেছিলাম যে এ স্কোয়ার মানে কিন্তু এই এলিমেন্ট গুলো স্কোয়ার করে দেবে না। এ স্কোয়ার মানে কিন্তু এ ইন্টু এ, এ স্কোয়ার মানে এটাই বোঝাচ্ছে, তার মানে আমি এই ম্যাট্রিক্সটাকে আমি দুবার করে মাল্টিপ্লিকেশন করব, এখানে দুবার করে লিখবো জাস্ট। এবার মাল্টিপ্লিকেশনের যে রুলস, সেই রুলস আমি এখানে অ্যাপ্লাই করব। যাই হোক, কি হয় রুলস কি, ফার্স্ট রো এর সাথে আমাকে ফার্স্ট কলাম করতে হয়। এর আগের ভিডিওগুলো না দেখলে কিন্তু এটাও বোঝা যাবে না একদমই। কি করব, 3 × 3 প্লাস -2 × 4। নেক্সট এই রো এর সাথে এই কলাম করব এবার 3 × -2 প্লাস -2 × -2। তাহলে তৈরি হয়ে গেল কি, ফার্স্ট রো তৈরি হলো। এই রো এর সাথে যখন কলামগুলো করছি তখন আমার ফার্স্ট রো তৈরি হলো। এবার সেকেন্ড রো এর সাথে যখন করব তখন আমার সেকেন্ড রোটা তৈরি হবে। তাহলে কি হবে, 4 × 3 প্লাস -2 × 4। সেম ভাবে এখানেও তাই, 4 × -2 প্লাস -2 × -2। ক্লিয়ার? এই যে ম্যাট্রিক্সগুলো আমি লিখলাম, এই ম্যাট্রিক্সগুলো দিয়ে এবার আমি ম্যাট্রিক্সটা বার করবো। এই ম্যাট্রিক্সটা কি আসবে, 3 3 যা 9 আর 4 2 যা 8। এখানে কত আসছে, তাহলে 9 - 8 1 আসবে। এখানে -6 আর +4, -6 + 4 -2।
এখানে আসবে 4 3 যা 12, 12 মাইনাস 8, 12 মাইনাস 8 করলে আসবে 4, আর 4 2 যা -8 প্লাস 4, -8 প্লাস 4 করলে আসবে -4। বেরিয়ে গেল আমার এ স্কোয়ার ম্যাট্রিক্সটা। এখন ওই রিলেশনটা আমি লিখছি, এ স্কোয়ার ইকুয়াল টু কে এ মাইনাস 2i। এই রিলেশনটা এক্সিস্ট করে, এই রিলেশনটা স্যাটিসফাই করে, এরকম আমাকে কে এর একটা ভ্যালু বার করতে হবে। তো আমি এ স্কোয়ার ম্যাট্রিক্সটা পেয়ে গেছি, আগেই বের করলাম। এ স্কোয়ার ম্যাট্রিক্সটা আমি এখানে পুট করব, 1 -2 4 -4 ইকুয়াল টু কে ইন্টু এ ম্যাট্রিক্সটা কি আছে, এ ম্যাট্রিক্সটা আছে 3 -2 4 -2, -2 ইন্টু আই, আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর এখানে যেহেতু ম্যাট্রিক্সটা আমার 2 x 2 ম্যাট্রিক্স দিয়েছে, তাই আমাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও 2 x 2 নিতে হবে। ঠিক আছে, অনেক সময় এখানে I2 ও লেখা থাকতে পারে, I2 মানেই কিন্তু 2 x 2 ম্যাট্রিক্স, I3 লেখা থাকলে 3 x 3 ম্যাট্রিক্স। এখানে 3 x 3 থাকবে না, তার কারণ ম্যাট্রিক্সের অ্যাডিশন সাবট্রাকশন কিন্তু অর্ডারের ওপর ডিপেন্ড করে, মানে সেম অর্ডারের থাকলে তবে ম্যাট্রিক্সের অ্যাডিশন সাবট্রাকশন করা যায়। তাই আমার এখানে 2 x 2 ম্যাট্রিক্স দেওয়া থাকলে আমার এখানে 2 x 2 আইডেন্টিটি ম্যাট্রিক্সই রাখতে হবে। তাহলে এটাকে জাস্ট সলভ করব, কিভাবে সলভ হবে, 1 -2 4 -4 যেমন আছে থাক, এখানে কেটা মাল্টিপ্লাই করলে হবে 3k -2k 4k -2k, আর এখানে আমি 2টা মাল্টিপ্লাই করলে হবে 2002। কি আসছে, 1 -2 4 -4, দিস ইজ ইকুয়ালস টু, আমার এখানে এই ম্যাট্রিক্স দুটোকে সাবট্রাকশন করতে হবে, 3k -2 এটা ফার্স্ট এলিমেন্ট, -2k -0 মানে -2k, 4k -0 মানে অনলি 4k, আর -2k -2 মানে -2k -2। দিস ইজ দ্য ম্যাট্রিক্স। এখন এই যে দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হলো, ম্যাট্রিক্সের ইকুয়ালিটি যে রুলটা রয়েছে, ওই রুল থেকে আমি বলতে পারি সবকটা এলিমেন্টের সাথে এই ম্যাট্রিক্সের সবকটা এলিমেন্ট ইকুয়াল হবে। ব্যাপারটা আমি এখানে করছি, এখানে 3k -2k, এই যে 3k -2 এই ফার্স্ট এলিমেন্টটা যদি এর ফার্স্ট এলিমেন্টের সাথে যদি ইকুয়াল করে দিই, তাহলে এখানেই আমার কে এর ভ্যালু বেরিয়ে যাবে, আর আদার্স গুলো থেকে বের করলেও আমার সেম ভ্যালুই আসবে, তোমরা চেক করে দেখতে পারো। তো এখানে কি হচ্ছে, 3k -2টা রাইট সাইডে গেলে হবে 3, দেয়ারফর k ইকুয়াল টু 1। তার মানে আমার এখানে k এর ভ্যালু কত আসলো, আমার যেটা k এর ভ্যালু জানতে চেয়েছে, k এর ভ্যালু আসলো 1। সিমিলারলি তোমরা যদি সেকেন্ড এই এলিমেন্টের সাথে যদি এই এলিমেন্টটা ইকুয়াল করো তাহলেও 1 আসবে, এটার সাথে যদি এটা ইকুয়াল করো তাহলেও 1 আসবে, এটার সাথে এটা ইকুয়াল করলেও 1 আসবে, যে কোনো একটা দেখালেই চলবে, যে কোনো একটা দেখালেই চলবে, এখানে k এর ভ্যালু 1 আসছে। ঠিক আছে, এ একটা প্রবলেম, খুব সুন্দর প্রবলেম, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। ঠিক আছে, এই রকম টাইপের প্রবলেম কিন্তু আসতে পারে। নেক্সট আমি আরো কিছু প্রবলেম লিখছি, দেখা যাক। আর একটা প্রবলেম আমি তুলে নেবো এরকম, একটা প্রবলেম এখানে দিয়েছে, এ একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স, 1 2 2 2 1 -2, আর a 2 b, এই একটা ম্যাট্রিক্স দিয়েছে, বলছে is a matrix satisfies a into a transpose equal to 9i, find a and b। এখানে দুটো স্কেলার আছে, দুটো কনস্ট্যান্ট a আর b এর ভ্যালু আমাকে বার করতে দিয়েছে। তো আমার এখানে এই রিলেশনটাকে স্যাটিসফাই করে, a ইন্টু a ট্রান্সপোজ ইকুয়ালস টু 9i।
এই স্যাটিসফাই করে যখন, তখন সেখান থেকে আমাকে এর ভ্যালুটা বার করতে দিয়েছে, এ আর বি এর ভ্যালু। আচ্ছা, যদি এ ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে আমরা আগের দিন শিখেছিলাম যে কিভাবে ট্রান্সপোজ করতে হয়। আমি যদি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বার করি তাহলে কেমন হবে? এর ফার্স্ট কলাম হয়ে যাবে ফার্স্ট রোতে, সেকেন্ড কলাম হয়ে যাবে সেকেন্ড রো, থার্ড কলাম হয়ে যাবে থার্ড রো। ক্লিয়ার? এবার আমি ম্যাট্রিক্সের রিলেশনটাকে লিখছি, এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু 9i। আমার এখানে এ ম্যাট্রিক্সটা দিয়েছে 1 2 2 2 1 -2 a 2 b, আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা দিয়েছে, যেটা আমি এখানে বের করে রেখেছি, 1 2 a 2 1 2 আর 2 -2 b। দিস ইজ ইকুয়ালস টু 9i। 9i মানে আমার এখানে i কিন্তু 3 cos 3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স নিতে হবে। কেন? তার কারণ এগুলো সব কিন্তু 3 cos 3 অর্ডারের আছে, তাই আমি 3 cos 3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি নিই 1 0 0 0 1 0 0 0 1, এই ব্যাপারটা দাঁড়াচ্ছে। এবার আমি সিম্পল ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা করব। ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করতে গেলে আমাকে কি করতে হবে? এর ফার্স্ট রো এর সাথে সব কটা কলাম যদি করি তাহলে আমার এর ফার্স্ট রো তৈরি হবে। কি হবে? 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2। নেক্সট এই ফার্স্ট রো এর সাথে সেকেন্ড কলাম করছি, 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু -2। নেক্সট 1 ইন্টু এ প্লাস 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু বি। এবার সেকেন্ড রো এর সাথে বাকি এলিমেন্টগুলো, বাকি কলামগুলোকে করব, এই কলামগুলোকে করব সেকেন্ড রো এর সাথে, তাহলে আমার সেকেন্ড রোটা তৈরি হবে 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 2 প্লাস -2 ইন্টু 2। নেক্সট 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 1 প্লাস -2 ইন্টু -2। নেক্সট 2 ইন্টু a প্লাস 1 ইন্টু 2 প্লাস -2 ইন্টু b। এবার থার্ড রো এর সাথে কলামগুলো বানাচ্ছে, a ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস b ইন্টু 2। নেক্সট a ইন্টু 2 প্লাস 2 ইন্টু 1 প্লাস b ইন্টু -2। এবার এখানে a ইন্টু a প্লাস 2 ইন্টু 2 প্লাস b ইন্টু b। আর এদিকে 9টা মাল্টিপ্লাই করে দিলে হবে 9 0 0 0 9 0 0 0 9। এই হচ্ছে আমার ম্যাট্রিক্সটা। এবার এই ম্যাট্রিক্সটাকে একটু জাস্ট ক্যালকুলেট করলে হয়ে যাবে। এখান থেকে আমি যদি করি, এখান থেকে 1 ইন্টু 1 1 হচ্ছে, এখানে 4, এখানে 4 4 4 8 আর 1 9। নেক্সট এটা কি হবে? এটা হবে, এটা জিরোই আসবে 2, আচ্ছা এটা 0। নেক্সট এদিকে কি আসছে? এদিকে a প্লাস 2b, a প্লাস 2b প্লাস 4। নেক্সট এবার এদিকে কি হবে? এদিকেও আমার আসবে 0, এটা আসবে 2 2 যা 4 4 8 8 আর 1 করলে 9। আচ্ছা এটা কি আসছে? এটা আসছে 2a মাইনাস 2b প্লাস 2। এইটা করলে কি আসবে? এইটা করলে আসবে a প্লাস 2b প্লাস 4, আর এইটা করলে আসছে 2a মাইনাস 2b 2a মাইনাস 2b প্লাস 2, আর এইটা করলে আসবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 4। দিস ইজ ইকুয়ালস টু 9 0 0 0 9 0 0 0 9। এবার আমাকে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সের রুলস অ্যাপ্লাই করতে হবে, এলিমেন্টগুলোর সাথে ইকুয়াল করতে হবে। এখানে খেয়াল করে দেখো, এইটা কিন্তু দেখো 9, এখানেও কিন্তু 9 আছে, 0 এখানেও কিন্তু 0 আছে। আচ্ছা এটার জায়গায় 0 আছে, এই একটা ইকুয়েশন পাবো। তাহলে এই দিকে যদি আমি সাজাই, a প্লাস 2b প্লাস 4 করলে একটা ইকুয়েশন পাচ্ছি। আবার সিমিলার ওয়েতে যে 2a মাইনাস 2b প্লাস 2 2a মাইনাস 2b প্লাস 2 করলে
ওটা আবার জিরোর সাথে ইকুয়াল করলে হবে 2a মাইনাস 2b প্লাস 2। এটাকে জিরোর সাথে ইকুয়াল করছি, করলে আরেকটা আমি ইকুয়েশন পাচ্ছি। ক্লিয়ার? এই দুটো ইকুয়েশনকে সলভ করলে আমার a আর b পেয়ে যাব। কিভাবে পাবো? এই অবস্থাতে আমি যদি ছোটবেলায় যেরকম অপনয়ন পদ্ধতি করেছো, এলিমিনেশন মেথড, ওই এলিমিনেশন মেথডে যদি সলভ করি, দুটোকে যদি অ্যাড করি তাহলে মাইনাস 2b প্লাস 2b ক্যান্সেল হবে। কি হবে তাহলে? a প্লাস a 2a করলে হবে 3a প্লাস 4 প্লাস 2 করলে হবে 6 ইকুয়ালস টু 0। দেন 3a প্লাস 6 ইকুয়ালস টু, আচ্ছা 6টা আমি রাইট সাইডে নিয়ে যাচ্ছি, এটা রাইট সাইডে গেলে হবে মাইনাস 6 অ্যান্ড a ইকুয়াল টু মাইনাস 6/3 করলে মাইনাস 2। এই মাইনাস 2 ভ্যালুটা আমি যে কোনো একটা ইকুয়েশনে পুট করলে পেয়ে যাব হচ্ছে b এর ভ্যালু। সাপোজ এই ইকুয়েশনটাতে যদি পুট করি মাইনাস 2 প্লাস 2b প্লাস 4 ইকুয়াল টু 0, দেন 2b 4 মাইনাস 2 করলে 2, দ্যাট ইজ ইকুয়ালস টু 0, 2b ইকুয়াল টু মাইনাস 2, দেন b ইকুয়াল টু মাইনাস 2/2 করলে 1। তাহলে এই হচ্ছে আমার b এর ভ্যালু আর এই হচ্ছে আমার a এর ভ্যালু। a আর b এর ভ্যালু জানতে চেয়েছে, যেটা আমি বের করতে পারলাম, a আর b এর ভ্যালু বেরিয়ে গেল। ক্লিয়ার? তা আমার এই দুটো জিনিস জানতে চেয়েছিল, a আর b এর ভ্যালু। এটাও একটা খুব ভালো প্রবলেম। নেক্সট আমি আরেকটা প্রবলেম তুলে নিই, এরকমই একটা ইম্পর্টেন্ট একটা প্রবলেম তুলে নিচ্ছি। এটা সেকেন্ড প্রবলেম ছিল। নেক্সট আর একটা প্রবলেম আমি এরকম তুলে নেব। Express the following matrix as the sum of symmetric and skew symmetric matrix. ম্যাট্রিক্সটা এরকম দেওয়া আছে, a ইকুয়াল টু 2 4 minus 6 7 3 5 1 minus 2 4। এই যে ম্যাট্রিক্সটা দিয়েছে, এই ম্যাট্রিক্সটাকে আমি সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম এই ফরম্যাটে আমাকে লিখতে হবে। মানে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আসবে আর একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আসবে। এই দুটো সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দুটোকে অ্যাড করলে আমি নাকি এই ম্যাট্রিক্সটা পাবো। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি ওই দুটো ম্যাট্রিক্সের সাম ফরম্যাটে আমাকে লিখতে হবে। তার জন্য আমাকে কি করব? আমি একটা কাজ করব, এর একটা টেকনিক আছে, এরাও একটা টাইপ, খুব সুন্দর একটা টাইপ। সব কটা টাইপ কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি ম্যাট্রিক্সের, যে প্রবলেমগুলো তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে আসতে পারে। তো এই আর একটা টাইপ। এখানে আমাকে কি করতে হবে? এখানে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, আমি বার করবো হচ্ছে এ ট্রান্সপোজ বার করব। এ ট্রান্সপোজ করলে কি হবে? এই কলাম চলে যাবে এই রোতে, এই কলাম চলে যাবে এই রোতে, সেকেন্ড রোতে, আর থার্ড কলাম চলে যাবে থার্ড রোতে। তাহলে এই দাঁড়ালো আমার এ ট্রান্সপোজ। এবার আমাকে যেটা করতে হবে সেটা হলো একটা বার করতে হবে এ প্লাস এ ট্রান্সপোজ। এ প্লাস এ ট্রান্সপোজ করলে কি হবে? 2 4 minus 6 7 3 5 1 minus 2 4 প্লাস এ ট্রান্সপোজের ভ্যালুটা এটা। আমার ফার্স্ট কাজ হবে এ প্লাস এ ট্রান্সপোজ বার করা।
এ প্লাস এ ট্রান্সপোজ বার করলে কি আসবে, ম্যাট্রিক্সটা আসবে আমার 2 + 2 4, 4 + 7 করলে আসবে 11, -6 + 1 করলে আসবে -5। নেক্সট 7 + 4 করলে আমার এখানে 11 আসছে, 3 + 3 9 আসছে, 5 - 2 করলে আসবে 3। নেক্সট 1 - 6 করলে আসবে -5, -2 + 5 করলে আসবে 3, -3 নাকি শুধু 3 আসবে? আচ্ছা নেক্সট, আচ্ছা এইদিকে 5 - 2 করে শুধু 3 হতো, 4 + 4 করলে আসবে 8। এই হচ্ছে আমার এ প্লাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা। সেম ভাবে আমি আর একটা ম্যাট্রিক্স লিখবো, সেটা হলো এ মাইনাস এ ট্রান্সপোজ করে দেখবো যে কি আসছে। তাহলে আমি কি করছি, আমার কাজ করতে, আমাকে যেটা ফার্স্ট যে কাজটা করতে হবে, এ প্লাস এ ট্রান্সপোজ বার করব, নেক্সট এ মাইনাস এ ট্রান্সপোজ বার করব, বের করে দেখি যে কি হয়। কি হয়, আচ্ছা এর ম্যাট্রিক্সটা হলো আমার 2 4 -6 7 3 5 1 -2 4। আর এ মানে মাইনাস যেটা হবে, এ ট্রান্সপোজটা হলো 2 7 1 4 3 -2 -6 5 4। আচ্ছা দুটো ম্যাট্রিক্সকে মাইনাস করলে আমার যেটা আসবে, 2 + 2 - 2 এখানে আমার 0 আসছে, 4 - 7 করলে -3, -6 - 1 করলে হবে -7, 7 - 4 করলে হবে 3, 3 - 3 করলে হবে 0, 5 -2 করলে হবে 7, 1 - 6 করলে হবে -5, -2 -5 করলে আসবে -7, আর 4 - 4 করলে আসবে 0। তো এই হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স। আমি এখন এই দুটো ম্যাট্রিক্সকে কি ফরম্যাটে লিখব, এ যে ম্যাট্রিক্সটা, এই এ ম্যাট্রিক্সটাকে কি এইভাবে লেখা যায়, এ প্লাস এ ট্রান্সপোজ, এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ। ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো, এ ম্যাট্রিক্সটাকে আমি কিভাবে লিখছি। আচ্ছা যদি এ প্লাস এ ট্রান্সপোজের সাথে যদি এ মাইনাস এ ট্রান্সপোজ যদি অ্যাড করি, তাহলে আমার এ ট্রান্সপোজ গুলো ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে এ প্লাস এ, দ্যাট ইজ 2a। তাহলে আমি 2a যখন আসছে তখন এই দুটোকে আমি হাফ করে দিলাম, হাফ করে দিলে তাহলে কি আসবে, তাহলে কিন্তু 2a এই হাফের সাথে ক্যান্সেল হয়ে কিন্তু এ চলে আসবে। তাহলে এ ম্যাট্রিক্সটাকে এই রকম ফরম্যাটে লেখা যায়। এখন এই রকম ফরম্যাটে লিখলাম কেন, তার কারণ আছে, সেটা আমি বলছি। তাহলে আমি জাস্ট এ যে ম্যাট্রিক্সটা, এ ম্যাট্রিক্সটাকে এই রকম ফরম্যাটে লিখে দিচ্ছি। তাহলে হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ আমার বেরিয়েছে 4 11 -5 11 9 3, আর বেরিয়েছে -5 3 8। এটা প্লাস হাফ ইন্টু, এখানে আমার এ মাইনাস এ ট্রান্সপোজ বেরিয়েছে 0 -3 -7 3 0 7, আর -5 -7 0। দিস ইজ দ্য এ মাইনাস এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা। এখন একটু খেয়াল করে দেখো, এ ম্যাট্রিক্সটাকে আমি এই দুটো ম্যাট্রিক্সের সাম এই ফরম্যাটে আমি লিখলাম। আমি যদি এই দুটোকে অ্যাড করে দিই তাহলে আমার আবার এই ম্যাট্রিক্সটা ফিরে আসবে, ঠিক আছে? তো আমি অ্যাড করব না, তার কারণ আমাকে এই ম্যাট্রিক্সটাকে এই দুটো ম্যাট্রিক্সের সাম ফরম্যাটে লিখতে বলেছে। এবার কথা হচ্ছে কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা ছিল যে দুটো ম্যাট্রিক্সের সাম ফরম্যাটে লিখতে বলেছে তার মধ্যে একটা নাকি সিমেট্রিক আর একটা নাকি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো তাই কি হচ্ছে, হ্যাঁ হচ্ছে। কি করে হচ্ছে, এই ম্যাট্রিক্সটা কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্স। আমি আগের দিন বলেছিলাম ডায়াগোনালের রেসপেক্টে যদি আমি ম্যাট্রিক্সটাকে এভাবে ভাঁজ করি, তাহলে আমার 11 11-এর ওপর ওভারল্যাপ করবে, -5 -5-এর ওপর ওভারল্যাপ করবে, 3 3-এর ওপর ওভারল্যাপ করবে, ঠিক আছে? তার মানে এইটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স আর এটা হলো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। একবার চেক করে দেখি, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা যদি ট্রান্সপোজ করি, এই ম্যাট্রিক্সটা যদি ট্রান্সপোজ করি তাহলে কি আসবে, এটা ট্রান্সপোজ করছে, এটা ট্রান্সপোজ করলে কি আসবে, এর ফার্স্ট
এর ফার্স্ট কলাম চলে যাবে এর ফার্স্ট রোতে, সেকেন্ড কলাম চলে যাবে সেকেন্ড রোতে, থার্ড কলাম চলে যাবে থার্ড রোতে। একটু ভালো করে খেয়াল করে দেখো, যে ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলাম ওই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করার পর আমি যে ম্যাট্রিক্সটা পেলাম ওটা কিন্তু আবার এই ম্যাট্রিক্সটাই ফিরে এসছে, 4 11 -5 11 9 3 -5 3 8। তার মানে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে যদি ওই ম্যাট্রিক্সটাই ফিরে আসে তাহলে আমি ওটাকে বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। আগের দিন প্রপার্টি বলেছিলাম এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ হলে ওই এ ইজ কল্ড সিমেট্রিক ম্যাট্রিক্স। নেক্সট, আমি যদি এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করি তাহলে কি হবে? এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলে দেখা যাচ্ছে 3 0 7 -5 -7 0। এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলে কি আসবে? আমার ফার্স্ট কলাম চলে যাবে ফার্স্ট রোতে, সেকেন্ড কলাম চলে যাবে সেকেন্ড রোতে, অ্যান্ড থার্ড কলাম চলে যাবে থার্ড রোতে। একটু ভালো করে খেয়াল করে দেখো, এখান থেকে এই ম্যাট্রিক্সটা থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে আবার এইটা ফিরে আসবে। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছি এ ট্রান্সপোজ ইকুয়ালস টু যদি মাইনাস এ হয় তাহলে আমি ওটাকে কি বলবো? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে দিস ইজ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড দিস ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স। তার মানে এই ম্যাট্রিক্সটাকে আমি এই সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম ফরম্যাটে লিখতে পারলাম। ঠিক আছে, এবার কথা হলো আমার এরকম টাইপের যে কোনো প্রবলেম থাকলেই আমাকে মাথায় রাখতে হবে আমি এ প্লাস এ ট্রান্সপোজ করবো, এ মাইনাস এ ট্রান্সপোজ করবো, করলেই কিন্তু আমার একটা সিমেট্রিক বেরিয়ে যাবে আর একটা স্কিউ সিমেট্রিক বেরিয়ে যাবে। যেটা আমি এ প্লাস এ ট্রান্সপোজ করছি ওটা আমার সিমেট্রিক বেরোবে, আর যেটা আমি এ মাইনাস এ ট্রান্সপোজ করবো এটা আমার স্কিউ সিমেট্রিক বেরোবে। তার কারণ যে কোনো ম্যাট্রিক্সের যখন ট্রান্সপোজ করা হয় এ প্লাস এ ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা সবসময় সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, আর এ মাইনাস এ ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটা সবসময় স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। ঠিক আছে, তো এই কারণে কিন্তু এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক হয়েছে আর এই ম্যাট্রিক্সটা স্কিউ সিমেট্রিক হয়েছে। আর এখানেই দেখতে পাচ্ছি যে এই রিলেশনটাতে এদেরকে অ্যাড করলে আমি আবার এ ফিরে পাবো, হাফ মাল্টিপ্লাই করে নিতে হবে, তারপরে আমি এদেরকে অ্যাড করলে এটাকে কিন্তু ফিরে পাবো। আচ্ছা, আমি যে কথাটা বললাম এ প্লাস এ ট্রান্সপোজ যে সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে সেটা আমার যদি ম্যাট্রিক্স না দিয়ে দেয় তাহলে সেটা বুঝবো কি করে? দেখা যাক কি করে বুঝি। এই প্রবলেমটা হয়ে গেছে, প্রবলেমটা মুছে দিলাম। আমি এখন একটা জিনিস হঠাৎ করে আমার মনে পড়লো যে এইটা একটুখানি দেখিয়ে দিলে ভালো হয়, যে এ প্লাস এ ট্রান্সপোজটাকে আমি এক্ষুনি বললাম এটা নাকি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় সবসময়, আর এ মাইনাস এ ট্রান্সপোজ নাকি সবসময় আমার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। কেন হয় দেখা যাক। ঠিক আছে, এ মানে যে কোনো ম্যাট্রিক্স হতে পারে, কিন্তু এটা যে কোনো ম্যাট্রিক্সের জন্যই কিন্তু প্রযোজ্য। তো এটা আমাকে এটা আমার সিমেট্রিক হতে গেলে আমার এটা ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করা মানে এটা ট্রান্সপোজ করছি মানে এই যে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হয়ে যাবে প্লাস এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ হয়ে যাবে। একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা যেমন আছে তেমন থাক। আর আগের দিন আমার প্রপার্টি ছিল এ ট্রান্সপোজের যদি হোল ট্রান্সপোজ করি তাহলে আমার আবার এ ফিরে আসবে। ভালো করে খেয়াল করে দেখো, আবার সেই সেম ম্যাট্রিক্স ফিরে আসলো। তো তার মানে দিস ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স। আর এটার যদি আমি ট্রান্সপোজ করি তাহলে কি হবে? এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ। তাহলে এ ট্রান্সপোজ যেমন আছে থাক, আর এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ আমার এ চলে আসবে। তাহলে ভালো করে খেয়াল করে দেখো এটাই এসছে কিন্তু নেগেটিভ পজিটিভ, আমি যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমি এ মাইনাস এ ট্রান্সপোজ পাবো। তার মানে মাইনাস এ আসলো, তার মানে দিস ইজ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আগের দিন প্রপার্টি বলেছিলাম এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ হলে এ ইজ সিমেট্রিক ম্যাট্রিক্স, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ হলে তাহলে ওটা হবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, আগেটা সিমেট্রিক ম্যাট্রিক্স বললাম, এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। নেক্সট, আমি এবার আরো একটা প্রবলেম তুলে নেব, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। যে প্রবলেমটা এখন তুলতে চলেছি খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, দেখা যাক। যে প্রবলেমটা তুলতে চলেছি খুব ইম্পর্টেন্ট এবং এই টাইপের প্রবলেমগুলো কিন্তু সিইউতে দেওয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব চান্সেস আছে। একটা ম্যাট্রিক্স আমি তুলে নিচ্ছি, এ একটা ম্যাট্রিক্স,
1 2 -1 3, এটা হলো 2 × 2 ম্যাট্রিক্স। আমাকে দেখাতে বলেছে শো দ্যাট a স্কোয়ার মাইনাস 4a প্লাস 5i ইকুয়াল টু 0, হেন্স ফাইন্ড a ইনভার্স। তার মানে আমার এখানে দুটো কোশ্চেন ইনক্লুড করা আছে। একটা হলো a স্কোয়ার মাইনাস 4a প্লাস 5i ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স প্রুফ করতে হবে, জিরো নয়, ওটা কিন্তু নাল ম্যাট্রিক্স। ঠিক আছে, ম্যাট্রিক্সে আমি জিরো নাম্বার লিখতে পারি না, ওটাকে বলা হবে নাল ম্যাট্রিক্স, যেটাকে ও দিয়ে ডিনোট করে, কারণ এইটা একটা ম্যাট্রিক্সের রিলেশন, তাই আমি এখানে কোনো নিউমেরিক্যাল ভ্যালু ঢোকাতে পারবো না। তাহলে আমাকে এখানে কি করতে হবে, ওই পাশে যে ম্যাট্রিক্সটা রাখতে হবে ওটা নাল ম্যাট্রিক্স, ওটা মানেই বোঝাচ্ছে যে ওর ভেতরে এলিমেন্টগুলো সব জিরো। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই রিলেশনটা আমাকে প্রুফ করতে হবে। ফার্স্ট আমাকে এই রিলেশন প্রুফ করতে হবে, আর হেন্স ফাইন্ড এ ইনভার্স মানে হলো যে রিলেশনটা আমি প্রুফ করলাম সেখান থেকে আমাকে এ ইনভার্স বার করতে হবে। তা আগের দিন আমি এ ইনভার্স বার করা তোমাদের শিখিয়েছিলাম। এ ইনভার্সের একটা ফর্মুলা ছিল 1/det ইন্টু এ অ্যাডজয়েন্ট। ঠিক আছে, তো ওই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। আমাকে কি করতে বলেছে, আমাকে এই রিলেশনটা প্রুফ করার পর এখান থেকে আমাকে এই ইনভার্সটাকে বার করতে হবে। তাহলে এখান থেকে কি করে এই ইনভার্স বার করব সেইটা এবার, এটা একদম আলাদা টাইপ, এটা কিন্তু ফর্মুলা দিয়ে হবে না। এটা ফর্মুলা দিয়ে, অবশ্যই ফর্মুলা দিয়ে করা যাবে, কিন্তু এই যে অঙ্কটা দিয়েছে হেন্স ফাইন্ড কথাটা থাকলে তোমরা এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবে না, তোমাদের এই রিলেশন থেকেই এই ইনভার্স বের করতে হবে। ফার্স্ট অফ অল আমি আগে এই রিলেশনটাকে প্রুফ করব। আমাকে কি দিয়েছে, এ স্কোয়ারটাকে বের করি। এ স্কোয়ারটা বার করা ঝামেলা আছে, অর্থাৎ এ ইন্টু এ করতে হয়, মানে দুটো ম্যাট্রিক্সকে জাস্ট মাল্টিপ্লাই করি। কি আসবে, 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু -1, নেক্সট 1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 3, এদিকে -1 ইন্টু 1 প্লাস 3 ইন্টু -1, -1 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3। একদম সিম্পল একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে আমার এ স্কোয়ারটা বেরিয়ে যাচ্ছে। 1 - 2 করলে -1, 2 + 6 করলে আসবে 8, এখানে -1 - 3 করলে আসবে -4, এখানে 3 3 যা 9 - 2 করলে আসবে 7। দিস ইজ এ স্কোয়ার। এখন আমি এটাকে বার করব, এই দিকে করছি, এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 5i, এইটা করে দেখতে হবে যে এটা নাল ম্যাট্রিক্স আসছে কিনা। তো দেখা যাক, এ স্কোয়ারের ভ্যালু আমি পেয়ে গেছি, এটা বসাচ্ছি, -1 8 -4 7, -4 ইন্টু এ ম্যাট্রিক্সটা কি আছে 1 2 -1 3, প্লাস 5 ইন্টু আই ম্যাট্রিক্স, কিন্তু আমার এখানে 2 × 2 ম্যাট্রিক্স নিতে হবে, তার কারণ এখানে সমস্ত এই যে এ ম্যাট্রিক্সটা দিয়েছে এটা কিন্তু 2 × 2 ম্যাট্রিক্স, তাহলে আই হচ্ছে 2 × 2 আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবার আমি সিম্পল ক্যালকুলেশনটা করব, এখানে 4টা ভেতরে মাল্টিপ্লাই করে দিই, 4 1 যা 4, 4 2 যা 8, 4 1 যা -4, আর আমার এখানে 4 3 যা 12, প্লাস 5 মাল্টিপ্লাই করলে হবে 5005। এবার আমি অ্যাডিশন সাবট্রাকশনটা করব, -1 -4 করলে হবে -5, আর এই +5 করলে আসবে 0। নেক্সট 8 - 8 করলে আসবে 0, 0 + 0 দ্যাট ইজ 0, -4 মাইনাসে মাইনাসে +4 দ্যাট ইজ 0, 0 + 0 করলে 0, 7 - 12 করলে হবে -5, +5 করলে আসবে 0। দিস ইজ নাল ম্যাট্রিক্স, যেটাকে আমি ও দিয়ে ডিনোট করব। তার মানে আমার কিন্তু প্রুফটা হয়ে গেল, ফার্স্ট প্রুফটা হয়ে গেল। সেকেন্ড প্রুফটা আমাকে এই রিলেশন থেকেই আনতে হবে। সেকেন্ড প্রুফ মানে প্রুফ না, একটা ভ্যালু বার করতে দিয়েছে এই ইনভার্সের, এই রিলেশনটা থেকেই আমি ওই এই ইনভার্সের ভ্যালুটা বার করব, যেহেতু হেন্স ফাইন্ড কথাটা বলা আছে। হেন্স ফাইন্ড মানে আমাকে এই রিলেশন থেকেই আমাকে বাকিটা বের করতে হবে। এই পোর্শনটা মুছে দিয়ে করছি, এখানে একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে। কি হবে, আমার রিলেশন যেটা আমি প্রুফ করলাম সেটা হলো a স্কোয়ার মাইনাস 4a প্লাস 5i ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স।
তাহলে আমার এখানে এ স্কোয়ার, যদি এ স্কোয়ারটাকে আমি এ ইন্টু এ লিখছি, আর এইগুলোকে রাইট সাইডে পাঠালে হবে -4, এটা চলে গেলে হবে +4, আর +5i চলে গেলে হবে -5i। এইবারে আমার এখানে হেন্স ফাইন্ড এ ইনভার্স যখন বার করতে দিয়েছে, তার মানে বুঝে নিতে হবে আমার এখানে এ ইনভার্সটা এক্সিস্ট করে। ঠিক আছে, যদি তোমরা চেক করতে চাও চেক করে নিতে পারো যে এর ডিটারমিনেট করলে 0 আসছে কিনা। 0 আসা মানে সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর সিঙ্গুলার ম্যাট্রিক্স হওয়া মানে কিন্তু এ ইনভার্স এক্সিস্ট করবে না। তাহলে আমার এখানে এ ইনভার্স বার করতে দিয়েছে মানে অবশ্যই আমার এখানে ধরে নিতে হবে এক্সিস্ট করছে। আমি কি করব, বোথ সাইডে এ ইনভার্স মাল্টিপ্লাই করব। আচ্ছা, বোথ সাইডে এ ইনভার্স মাল্টিপ্লাই করব, কিভাবে করব? আমি যদি এই দিকে যদি এই এ ইন্টু এ করলে তো একটা ম্যাট্রিক্স আসবে, ওই ম্যাট্রিক্সের সাথে যদি রাইট সাইডে যদি এ ইনভার্স মাল্টিপ্লাই করি, তাহলে আমার এখানে সবকটা ম্যাট্রিক্সের রাইট সাইডেই কিন্তু মাল্টিপ্লাই করতে হবে। তার কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিন্তু কমিউটেটিভ হয় না, অর্থাৎ এ ইন্টু বি করলে যা হয় বি ইন্টু এ করলে কিন্তু তাই হয় না। এই কারণে আমি যদি এদিকে রাইট সাইডে মাল্টিপ্লাই করি, এদিকেও সবকটা ম্যাট্রিক্সের সাথে আমাকে রাইট সাইডেই মাল্টিপ্লাই করতে হবে, আর যদি লেফট সাইডে করি তো এদেরও লেফট সাইডে আমাকে মাল্টিপ্লিকেশনটা করতে হবে। এখন আমি কিছু প্রপার্টি কাজে লাগাবো, যেই প্রপার্টিগুলো আমি আগের দিন করিয়েছিলাম, আগের দিন লিখিয়েছিলাম প্রপার্টিগুলো। আগের ভিডিওটা অবশ্যই দেখে আসো, নাহলে কিন্তু এই প্রপার্টিগুলো যেখানে আমি অ্যাপ্লাই করব কিচ্ছু বোঝা যাবে না। তো যাই হোক, আমি এখানে এ ইন্টু এ ইনভার্স মানে এইটাকে আলাদা করে নিলাম, যেটাকে বলে অ্যাসোসিয়েটিভ ল। ম্যাট্রিক্সের অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করা যায়, ম্যাট্রিক্সের অ্যাসোসিয়েটিভ ল কিন্তু হোল্ড করে, কমিউটেটিভ ল হোল্ড করে না। আচ্ছা, এখানে 4 ইন্টু আগের দিন প্রপার্টি ছিল এ ইন্টু এ ইনভার্স মানে কিন্তু আই হয়, -5i, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্টের সাথে যে কোনো ম্যাট্রিক্স যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার ওই ম্যাট্রিক্সটাই আসবে। নেক্সট আমি এখানে আবার এ ইন্টু এ ইনভার্স মানে আই বসাচ্ছি, ইকুয়াল টু 4i -5a ইনভার্স। আমার তাহলে এখানে এ এর সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করছি মানে আমার ওই ম্যাট্রিক্সটাই থাকবে, মাইনাস মাইনাস দরকার নেই এদিক, ইকুয়াল টু 4i -5a ইনভার্স। এখন আমি 5a ইনভার্সটা বার করছি, 5a ইনভার্সটা রাইট সাইডে আনলে হবে কি 4i -a, 4i মানে হচ্ছে 4004, আর এ মানে হচ্ছে যে ম্যাট্রিক্সটা গিভেন সেই ম্যাট্রিক্সটা আমি লিখলাম। এই যে এ ইনভার্সটা বার করতে চলেছি, এখন এর ক্যালকুলেশন করলে আমার কি আসবে, 4 - 1 করলে আসবে 3, 0 - 2 করলে আসবে -2, 0 -1 করলে হবে 1, 4 - 3 করলে হবে 1। নেক্সট আমি যদি এ ইনভার্স বার করতে চাই, তাহলে 5 যে নিউমেরিক্যাল ভ্যালুটা ওই পারে চলে যাবে, 1/5 হয়ে যাবে, 1/5 ইন্টু দিস ম্যাট্রিক্স। দেখো এখানে কিন্তু আমার ডাইরেক্ট এ ইনভার্স বেরিয়ে গেল। আমার তার জন্য এ ইনভার্সের যে ফর্মুলাটা অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ, ওটাকে অ্যাপ্লাই করতে হলো না, এই রিলেশনটা থেকে আমার এ ইনভার্স বেরিয়ে গেল। ঠিক আছে, এখন কোনো এরকম রিলেশন প্রুফ করতে দিলে তারপরে যদি হেন্স ফাইন্ড এ ইনভার্স করতে দেয়, আমাকে কিন্তু এই প্রসেসই করতে হবে, না হলে যে কোনো ইনভার্সের যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে গেলে তোমরা যে ফর্মুলা জানো ওই ফর্মুলাই অ্যাপ্লাই করতে পড়বে। একটা ম্যাট্রিক্স দিয়ে দিলে যদি শুধু অ্যাডজয়েন্টে বের করতে দেয় তাহলে শুধু অ্যাডজয়েন্টটা করবে, আর যদি ইনভার্স বার করতে দেয় যে ফর্মুলাটা দেওয়া আছে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করেই করবে। আচ্ছা, এবার আমি একটা কথা বলি, এবার এই ম্যাট্রিক্সটা দিয়ে আমি আর একটা প্রবলেম করব। ঠিক আছে, এই রকম টাইপের প্রবলেমও আমার এক্সামে আসে, যে প্রবলেমটাও আমি এখন করতে চলেছি। এই প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এইরকম টাইপের প্রবলেম আসার কিন্তু খুব চান্স আছে এক্সামে। আচ্ছা, এখানে একটা প্রবলেম আমি তুলে নিচ্ছি, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, দেখতে হবে ভেরিফাই
ভেরিফাই এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই। এইটাকে ভেরিফাই করতে হবে, যদি ভেরিফাই হয় তো হবে, না হলে না হবে। দেখা যাক, এ ইন্টু এ ট্রান্সপোজ বার করতে গেলে আমাকে আগে এ ট্রান্সপোজটা বের করতে হবে। এ ট্রান্সপোজ করা মানে হচ্ছে এই কালাম চলে যাবে রোতে, এই সেকেন্ড কালাম চলে যাবে সেকেন্ড রোতে। এখন আমি বার করব এ ইন্টু এ ট্রান্সপোজ। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ যদি করি তাহলে কি আসবে, এ ম্যাট্রিক্স হচ্ছে 1 2 -1 3, আর এদিকে হবে 1 -1 2 3। নর্মাল আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব। আচ্ছা, 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2। নেক্সট 1 ইন্টু -1 প্লাস 2 ইন্টু 3। এবার সেকেন্ড রো এর সাথে কালামগুলো করব, -1 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2। এখানে -1 ইন্টু -1 প্লাস 3 ইন্টু 3। এটা ক্যালকুলেশন হবে 2 ইন্টু 2 প্লাস 1 করলে কি হবে, এখানে 4 প্লাস 1 করলে আসবে 5। আচ্ছা, এখানে কত আসবে, 3 2 যা 6 -1 করলে আসবে 5, 3 2 যা 6 -1 করলে আসবে 5, 3 3 যা 9 প্লাস 1 করলে আসবে 10। তার মানে আমার এটা ভেরিফাই হবে। ঠিক আছে, এরকম ভেরিফাই করতে দিতে পারে, যদি ভেরিফাই হয় তো হবে, নাহলে দিস রিলেশন ইজ ফলস। আমাকে যদি এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই যদি প্রুফ করে, অনেক সময় দেয় একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, আমাকে প্রুফ করতে দিল এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই, এটা প্রুফ করতে দিতে পারে। ঠিক আছে, তো তোমরা প্রুফটা করলে, করার পরে আর একটা কথা এখানে বলে দিল, হেন্স ফাইন্ড এ ইনভার্স। এই আবার যদি এরকম একটা জিনিস থাকে তাহলে তোমাকে কিন্তু ওই এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই যেটা তোমরা প্রুফ করেছিলে, সেখান থেকে আমাকে এই ইনভার্সটা বার করতে হবে। সেম কন্ডিশন আমি করব, সেম কাজ আমি করব, সেটা হলো আমি এখানে এবার লেফট সাইডে আমি এই ইনভার্স মাল্টিপ্লাই করছি, এদিকেও তাহলে আমাকে লেফট সাইডে মাল্টিপ্লাই করতে হবে। অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করে আমি এ ইনভার্স এটাকে আলাদা করে নিলাম, আর এ ইনভার্সের সাথে যে কোনো আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি মাল্টিপ্লাই করি ওই এ ইনভার্সই পাবো, মানে কোনো ম্যাট্রিক্সের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। এখন আমার কাছে প্রপার্টি আছে এ ইনভার্স ইন্টু এ করলে আই হয়, আই ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু এ ইনভার্স। আবার আই ইন্টু এ ট্রান্সপোজ মানে আবার এ ট্রান্সপোজ হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু এ ইনভার্স। তার মানে কি হলো, আমরা এ ইনভার্সের ভ্যালু অ্যাকচুয়ালি ওই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলেই পেয়ে যাবো। ব্যাপারটা বোঝা গেল, ওই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলে আমি এ ইনভার্স পেয়ে যাব, যদি এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই এটা প্রুফ হয়। ঠিক আছে, এটা কিন্তু সব ক্ষেত্রে প্রুফ হবে না, যে কোনো ম্যাট্রিক্সের জন্য কিন্তু এটা হবে না। যখন হবে তখন ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে অর্থোগোনাল ম্যাট্রিক্স। আমি আগের দিন প্রপার্টিতে বলেছিলাম এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু যদি আই হয়, যদি আমরা আই প্রুফ করতে পারি, তাহলে ওই এ ম্যাট্রিক্সটাকে আমি বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স। এরকম টাইপের কোশ্চেন এইভাবেও থাকতে পারে, একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়ে বললো যে প্রুফ দ্যাট এ ইজ অর্থোগোনাল, তাহলে কিন্তু আমাকে আসলে এই রিলেশনটা প্রুফ করতে দিয়েছে, মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তো এই যে প্রবলেমগুলো করালাম, এর বাইরে যে আর কোনো টাইপ আসবে এমন নয়, এই রকম টাইপগুলোই খুব ইম্পর্টেন্ট টাইপ, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এই টাইপের ম্যাট্রিক্সের কোশ্চেন যদি আসে, আশা করি ছেড়ে এসো না। ঠিক আছে, তাহলে কিন্তু খুব সমস্যা হবে, মার্কস তুলতে খুব সমস্যা হবে। একটা সোজা টপিক, একটা সোজা জিনিস, অ্যাডিশন সাবট্রাকশন করেই আমার অঙ্ক হয়ে যাচ্ছে, এই ধরনের অঙ্ক কিন্তু, এই সুযোগ কিন্তু একদম ছাড়া যাবে না। ক্লিয়ার? তো ম্যাট্রিক্সের এই তিনটে পার্ট যে করলাম, আমি এই তিনটে পার্টের একটা প্লে লিস্ট বানিয়ে দেব, তোমরা ওই প্লে লিস্ট তোমরা দেখবে, পরপর পরপর ওখানে তিনটে পার্ট থাকবে। নেক্সট আমি বিজনেস ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্সের যে সিলেবাসটা নিয়ে আলোচনা করেছিলাম, সেই সিলেবাস থেকে আরেকটা চ্যাপ্টার পড়াবো, যে চ্যাপ্টার থেকে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এরকম নেক্সট আমি আরও ভিডিও আনতে থাকবো, তার জন্য এই ম্যাথ এক্সপ্রেসের সাথে অবশ্যই থাকো, আমাকে মোটিভেট করো, অনেক অনেক করে শেয়ার করো, যাতে সকলের কাছে এই ভিডিওগুলো পৌঁছায়। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবার সাথে শেয়ার করো, প্রত্যেকের যদি ভালো লাগে তারাও শেয়ার করো। ঠিক আছে, আমি
চেষ্টা করছি প্রত্যেকটা টপিক তোমাদের কাছে তুলে ধরার। এই 5th সেম এক্সামের আগেই আমি সব কটা টপিক নিয়ে আসার চেষ্টা করব। তার জন্য আমাকে অবশ্যই মোটিভেট করতে হবে। চ্যানেল সাবস্ক্রাইব করবে, চ্যানেল লাইক করবে এবং প্রচুর প্রচুর করে শেয়ার করো। ক্লিয়ার? তো আজকের মতন গুড বাই। নেক্সট দিন আমি নতুন একটা টপিক নিয়ে আসব, সেই নতুন টপিকের ভিডিও হবে। আর আমি বলেছিলাম ডিটারমিনেন্ট নিয়েও আমি একটা ভিডিও কিন্তু বানাবো। ওকে।